হ্যালো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রথম অধ্যায় গুণের গুণ এবং ভাগের যে প্রথম অংশটুকু গুণের অংশটুকু, সেই গুণের যে অংশটুকু নিয়ে আজকে ক্লাসটি নিব। তো গুণের প্রথম অংশে তোমাদের যে গুণের কয়েকটি কাজ রয়েছে, অর্থাৎ গুণের উপর যে কাজগুলো রয়েছে, যে চারটি অংশ, সেটার একটা অংশ হচ্ছে উপর নিচ গুণ, দুই নম্বর পাশাপাশি গুণ এবং 3 নম্বর শূন্য পদ্ধতি, যেটাকে একটা বইয়ের নিয়ম দিয়েছি এবং আরেকটি নিয়ম শিখাবো এবং সহজ পদ্ধতি। আপনাদের যে তোমাদের যে চারটি অংশ রয়েছে, এই তোমাদের চারটা অংশ থেকে আজকে গুণের সকল অংশ শিখাবো। তো দেখো, এখান থেকে তোমাদের প্রথম অংশটুকু যে আমি উপর নিচ গুণ, তোমাদের বইয়ের পৃষ্ঠা 3, দেখো 3 পৃষ্ঠার 1 নম্বর প্রশ্ন রয়েছে। ওকে, 3 পৃষ্ঠা 1 নম্বর প্রশ্নটা দেখবা। তো 1 নম্বর প্রশ্নটা রয়েছে 4, 6, 3, 5। ওকে, তার সাথে গুণ করতে বলেছি 2, 1, 3, 5। 4, 6, 3, 5-এর সাথে 2, 1, 3, 5 এই গুণটা আমি করতে বলেছি। দেখো তো, উপন্যাসের মাধ্যমে তোমাদের প্রথম অংশটুকু দেখাবো। দেখো এখানে বলো তো, এখানে 5 5 কত হয় বলো তো? 5 5 25। আমরা এখানে গুণের সময় প্রথম অংশটুকু 5 5 কত হবে? 25। এই যে আমাদের 25, 25-এর আমরা এককের ঘরের সংখ্যাটি বসাবো। এইটা হলো আমাদের এককের ঘর এবং এইটা হলো আমাদের দশকের ঘর। ওকে, তো এককের ঘরের সংখ্যাটি বসাবো। এককের ঘরের সংখ্যাটি কত? 5। তাহলে এখানে যে দশকের ঘরের সংখ্যাটি থাকলো, এই দশকের ঘরের সংখ্যাটিকে আমরা সবসময় হাতে রাখবো। ওকে, তাহলে দশকের ঘরের সংখ্যাটি আমাদের কত থাকলো? 2। এই যে আমাদের 2 সংখ্যাটি, এরপরে 3 5 15। এই যে 15, এর সাথে হাতের যে 2 ছিল, সেই 2টা যোগ করবা। তাহলে 15 আর 2 কত হইলো বলো তো? 17। 17-র আমি বলেছিলাম যে এককের ঘরের সংখ্যাটি বসাইতে। ওকে, এককের ঘরের সংখ্যাটি কত বলো তো? 7। তাহলে হারে থাকলো কত আমাদের? 1। ওকে, তারপরে 5 6 30, 30 আর হাতের একে কত হয় বলো তো? 31। 31-এর আমরা বসাবো এককের ঘরের সংখ্যা 1। তাহলে হাতে থাকলো কত? দশকের ঘরের সংখ্যা কতটি বলতো? এই যে 3টা আমাদের হাতে থাকলো। ওকে, তারপরে 4 5 20। এই যে 4 5 20 আর হাতে থাকলো কত? 3। তাহলে হইলো কত বলো তো? 23। তাহলে পরে বসাবো কত? এখানে 23। ক্লিয়ার? প্রথম লাইনটা বুঝেছো? এই যে প্রথম লাইনটা আমাদের গুণ গুণক এবং গুণফলের যে পাইলাম, 5 দ্বারা গুণ করলাম আমরা। ওকে, এরপরে দেখো অংশটুকু, আমরা প্রথম লাইন যখন গুণটা হয়ে যাবে, তারপরের জন্য আমরা এখানে একটা ক্রস চিহ্ন ইউজ করব। ওকে, তো তোমাদের এখানে কোনো ছাড় ক্রস চিহ্ন ইউজ করবে, অথবা কোনো ছাড় এখানে শূন্য ইউজ করবে, একই কথা। ওকে, তো আমি এখানে ক্রস চিহ্ন ইউজ করলাম। তারপরে 3 5 15, 3 5 15, 5 হাত থাকলো কত আমাদের? 1। 3 3 9 এর একে কত বলো তো? 10। থাকলো কত আমাদের? আবার 1। ওকে, তারপরে 3 6 18 আর একে 19, হাতে থাকলো কত? 1। 3 4 12 আর একে 13। বুঝেছো? এরপরে দেখো যে এখান থেকে পরের সংখ্যাটি আমাদের আছে কত? 1। পরের সংখ্যাটি কত আমাদের? 1। দেখো তো, এখান থেকে আমরা প্রথম লাইন করার পরে পরের লাইনে একটা ক্রস ইউজ করব। তারপর যত আমরা গুণ করব, একটা করে কি ইউজ করব? বেশি করে ক্রস ইউজ করব, একটা করে ক্রস বাড়বে। ওকে, তো 1 দ্বারা এই পুরো সংখ্যাকে গুণ করলে কি পাবো? আমরা ওই সংখ্যাটাই পাবো। তো দেখো আছে কত এখানে? 5 3 6 4। বুঝেছো? দেখো তো এখানে কি করলাম? 1 দ্বারা গুণ করলে কত? 5 1 5, 3 1 3, 6 1 6, 4 1 4। ওই জন্য এটাকে আর গুণ করলাম না। হ্যাঁ, এরপরের লাইনে আসো। দেখো তো, আমাদের 2 লাইনের গুণ শেষ। এরপরে আমরা একের লাইনের গুণটা করলাম, এরপরে 2 দিয়ে করবো। হ্যাঁ, তাহলে আরেকটা আমাদের কোর্স কি হয় বলো তো? এখান থেকে আরেকটা কোর্স বাড়বে। ক্লিয়ার? তো 2 দ্বারা গুণ করো। 5 2 10 0, হাত থাকলো 1। 3 2 6 এর একে 7। 6 2 12 2, হাত থাকলো কত? 1। 4 2 8 4 2 8 আর একে কত হয়? 9। বুঝেছো কি? এখান থেকে দেখবা যে এই নিচে যে কয়টা তোমার হচ্ছে থাকবে গুণক, সে এইখানে যে কয়টা থাকবে, সেই কয়টা তোমার এখানে সারি হবে। ওকে, দেখো 1টা 2টা 3টা 4টা, তাহলে কয়টা সারি হবে? 1টা 2টা 3টা 4টা। কয়টা হলো? 4টা। ক্লিয়ার? এই যে তোমরা এখান থেকে এই সারিগুলোকে কখনো ভুল করবা না, এই সারিগুলোকে কখনো ভুল করবা না। যদি এই সারিগুলো দেখবা যে এখানে তোমার যে কটা সংখ্যা থাকবে, সেই কটা সারি হবে। তুমি অনেকে কি করে, 3টা গুণ করেছো আর একটা গুণ করতে ভুলে গিয়েছো, এরপরে যোগ নামিয়ে দিয়েছো, এই জিনিসটা হয় তোমাদের। ওকে, তো এখন ক্যালকুলেশন করো। 5 নামলো এখানে,
এখানে 7 আর 5 12, 2 হাত থাকলো 1, এই যে 5 আর 1 6 আর 1 7, 3 9 12, 12 আর 3 15, 5 হাত থাকে 1, 8 6 14, 14 3 17, 17 আর 2 19, কত হইল 19, 19 এর এই যে 9 হাতে থাকলো কত আমাদের 1। সব সময় এককের ঘরের সংখ্যাটি বসে এবং দশকের ঘরের সংখ্যাটি কি হয় হাতে থাকে। ওকে, এই যে 19 এর 9 বসে হাতে থাকলো 1, 7 আর 1 8, 8 6 14, 14 আর 3 17, 17 আর 2 আবার কত হবে, এটাই তো বললাম নাকি। হ্যাঁ, এরপরে এখানে হাতের 1 থাকলো, এই 1টা এখানে এসে 3, 3 4 7 আর 1 8, আর আমাদের এই যে 9। ক্লিয়ার? এটাকে আমরা উপর নিচ গুণ বলবো। কি বলবো? উপর নিচ গুণ বলবো। ওকে, তো গুণকের যে আমাদের একটা সূত্র ছিল সেটা প্রথম অংশ আমরা আলোচনা করেছি, তো এটা মনে রাখবা তাহলে যথেষ্ট। এরপরে উপর নিচ গুণ যতগুলো তুমি গুণ পারবা সবগুলো উপর নিচ করবা। এরপরে যে আমি পৃষ্ঠা 4 থেকে 1 নম্বর অঙ্কটা নিয়েছি এবং এই অঙ্কটা আমি পাশাপাশি গুণ দ্বারা বোঝাবো। ওকে, কি বললাম? পাশাপাশি গুণ দ্বারা বোঝাবো। তো দেখো, এরপরে উপর নিচ গুণের প্রত্যেকটা এইভাবে করবা, অর্থাৎ যে কয়টা এখানে সংখ্যা থাকবে সেই কয়টা এখানে সারি হবে। ওকে, তো এরপরে দেখো পাশাপাশি গুণ, তোমাদের বইয়ে এই যে পৃষ্ঠা 4 পৃষ্ঠার 1 নম্বর অঙ্কটা। ওকে, তো পাশাপাশি গুণে আমরা অঙ্কটাকে উঠাবো আগে। এই যে আমাদের অঙ্কটা। ওকে, এই যে আমাদের অঙ্কটা, গুণ্য এবং গুণক এই দুইটা আমরা কি করব, গুণ করে গুণফল বের করব এবং সেটা মাধ্যমটা কিসের, পাশাপাশি গুণ। ওকে, মাধ্যমটা পাশাপাশি। তো এরপরে দেখো এখান থেকে আমরা প্রথমে যে কোনো এই যে এই সংখ্যাটাকে আমরা স্থির রাখবো, এই সংখ্যাটাকে কি করব, আমরা স্থির রাখবো এবং এই সংখ্যাটাকে আমরা কি করবো বলতো, এই সংখ্যাটাকে আমরা পাশাপাশি নিয়মে ভাঙাবো। তো এইখানে তোমাদের হাজারের ঘর থাকতে পারে, শতকের ঘর থাকতে পারে। ওকে, তো হাজারের ঘর থাকলে হাজার দিয়ে ভাঙাবা, শতকের ঘর থাকলে শতক দিয়ে ভাঙাবা, আর যদি বেশি ছাড়েরা দেয় তাহলে আরও বেশি সংখ্যা দিয়ে ভাঙাবা। তবে মনে রাখবে যে সব সময় সংখ্যাটাকে ওই যে 10 100 1000 এই টাইপের নিয়ে আসবা। কি বললাম? 10 100 1000 এই টাইপের নিয়ে আসবা। ওকে, তো দেখো তো এখানে আছে কত, 1406, 1406। দেখো তো এই সংখ্যাটার মধ্যে এই যে একটা আছে এখানে কত বলো তো, 1000 আছে, তাই না? এখানে 4টা আছে কত বলো তো, 4 দ্বারা 100, কত হবে 400। আর এই যে শূন্য, আমরা যে দশকের ঘরের সংখ্যা ওইটা আমরা করব না। এরপরে আছে কত 6, তো 6 দ্বারা তুমি একে গুণ করলে এটাই হবে। এরপরে তুমি এখান থেকে দশকের ঘরেরটা তুমি শূন্য দ্বারা পূরণ করে দিবা। ওকে, তো এখান থেকে দেখো আমরা প্রথমত কি করলাম, 1000 যোগ 400 যোগ 6, দেখো তো বুঝেছো কি নাকি? 1000 যোগ 400 যোগ 6 মানে 1000 আর 400 যোগ করলে 1400 আর 6 যোগ করলে 1406। এই যে আমাদের 1406, মানে প্রথম অংশটাকে আমরা স্থির রাখবো, পরের অংশটাকে আমরা ভাঙাবো। ক্লিয়ার? তো এখন দেখো এখান থেকে, তবে এখানে একটা জিনিস মনে রাখবা, এখানে সুন্দর করে এই জিনিসটা মনে রাখবা যে মনে করো এ এর সাথে ধরো বি প্লাস সি প্লাস ডি এই টাইপের সংখ্যা গুণ আছে। ওকে, তুমি এই যে 1407 আছে না, এটাকে তুমি এ ধরো এবং এই যে 1406, এই যে 1406 আছে না, এটাকে 100 ধরো, এটাকে 400, এটাকে 6 ধরো। তাহলে তুমি এটাকে দেখো তো এইভাবে গুণ করতে পারবা নাকি? এ দ্বারা বি এর সাথে গুণ, এ দ্বারা সি এর সাথে গুণ, আবার এ দ্বারা ডি এর সাথে গুণ। ক্লিয়ার? একবার এ দ্বারা বি এর সাথে গুণ, তাহলে এ বি লেখো তো, এ গুণ বি। দেখো তো এখানে চিহ্নটা কি, প্রত্যেকটা যোগ হবে। ওকে, এ দ্বারা সি এর সাথে গুণ, এ গুণ সি যোগ এ গুণ ডি। এইভাবে জিনিসটাকে কল্পনা করো, দেখবা যে এই জিনিসটা বুঝতে পারবা। এইভাবে কল্পনা করো, মানে এ দ্বারা প্রত্যেকটার সাথে গুণ হবে। এই যে গুণ চিহ্ন আছে না, এই বন্ধনীর ভিতরে যেগুলো থাকবে সেগুলোর সাথে কি হবে, গুণ হবে। যদি বিয়োগ চিহ্ন থাকতো তাহলে বিয়োগ করা যায়। ওকে, এটা সরলে শিখবো গাণিতিক ভাগ থেকে। তো দেখো এখানে এই যে 3407 দ্বারা কি করব, এই যে 1000কে গুণ দেব। ক্লিয়ার? এরপর যোগ চিহ্ন, যোগ চিহ্ন। ওকে, আবার 1407 দিয়ে 400কে গুণ করব, যোগ চিহ্ন। আবার 3407 দিয়ে এই যে 6 আছে 6কে গুণ করব। বুঝেছো? দেখো তো এইভাবে আমরা কি করব, এই অঙ্কটাকে সমাধান করব। এটাকে পাশাপাশি গুণ বলা হয়। এটাকে কি গুণ বলা হয়? পাশাপাশি গুণ বলা হয়। এই পাশাপাশি গুণের মধ্যে তোমাদের আমি একটা সহজ পদ্ধতিতে গুণ শিখাবো। কি বললাম বলো তো? সহজ পদ্ধতিতে একটা গুণ শিখাবো এবং এখানে তোমাদের একটা শূন্যের একটা অঙ্ক শিখাবো। ওকে,
এখান থেকে সবগুলো শিখিয়ে দিব। দেখো এখান থেকে গুণের খালি ঘরটা আমি মিশিয়ে দিলাম। দেখো এখান থেকে গুণের খালি ঘর আমি একসময় দেখিয়ে দিবনি। তো তোমাকে আমি এখানে বললাম যে এই পাশাপাশি গুণের ভেতর শূন্য পদ্ধতিতে দেখাবো। শূন্য পদ্ধতি বই প্লাস পূর্বের একটা নিয়ম ছিল। এখানে পূর্বের বলতে বুঝিয়েছি আমি তোমরা যে চতুর্থ শ্রেণীতে শিখে এসেছো সেই নিয়মের কথা। ওকে, তো বইয়ের নিয়ম যেটা রয়েছে, তো এখানে দেখো আমি একটা এই যে তোমাদের বইয়ের পৃষ্ঠা হলো 5, 3 নম্বর অঙ্ক রয়েছে। 5 পৃষ্ঠা 3 নম্বর অঙ্কটা দেখবা যে 82,000 তার সাথে 3500টা গুণ রয়েছে। ওকে, 82,000-এর সাথে 3500 কি আছে? গুণ রয়েছে। এইটাকে আমি তোমাকে দেখাবো শূন্যের গুণ। তো দুইটা নিয়ম দেখাবো। দেখো এখানে এই যে 82,000 আছে না, এর সাথে আছে কি বলতো 3500। ওকে, এইভাবে সুন্দর করে যখন তুমি সংখ্যাগুলো পাবা সেই সংখ্যা দুইটাকে এক জায়গায় করবা এবং শূন্যগুলোকে একটু দূরে রাখবা এবং এর মিডিল দিয়ে একটা সুন্দর করে টান দিবা। কি বললাম? একটা টান দিবা, এটা বইয়ের নিয়ম। ওকে, এ টান দিবা দিয়ে দেখো তো অঙ্কটা তোমাদের দেখো তো 82,3500 যদি গুণ করো, দেখো তো ওই যে যেরকম উপর নিচে শিখলা অনেক বড় হয়ে যাচ্ছে না? ওই টাইপের শিখাবো, শুধু শূন্যগুলোকে বের করে দিলাম। ওকে, শূন্যগুলোকে বের করে দিলাম যে গুণ করা সমাধান শেষে গুণ ফলের সাথে আমরা শূন্যটা যোগ করবো, হয়ে যাবে। তো দেখো এখানে এখন উপর নিচ সিস্টেমে গুণ করা, 5 × 10 = 0, হাত থাকলো কত 1, 5 × 40 আর 1 কত হবে 41। এই যে আমাদের ক্রস, কারণ দেখো তো এখানে আমাদের দুইটা আসে না সংখ্যা, এই জন্য দুইটা রাশি হবে। তো গুণ করো 3 × 6, 3 × 24 নামাও, এখানে 0 নামবে, এখানে 6 এর 1 যোগ করলে 7 হবে, 4 4 8 হবে 2। তাহলে কত পাইলাম বলো তো 2870। এই যে আমি 82 এবং 35, এই যে 82 এবং এই যে 35-এর গুণ করেছি, 82 এবং 35-এর গুণ করে পেয়েছি 2870। এবং আমি বলেছিলাম যে দুইটা সংখ্যা আমরা গুণ করব 0 বাদে। ওকে, তবে 0 আবার কখন বাদ দেওয়া যাবে না সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এই যে 82 এবং 35কে আমি গুণ করে উপর নিচ গুণ করে গুণফল বের করলাম। এরপর শূন্য এখানে 3টা ছিল, এখানে 2টা ছিল। কয়টা শূন্য হলো? 3টা, 2টা, 5টা। এই গুণফলে এখানে এসে তুমি 5টা শূন্য কি করবা? যুক্ত করে দিবা। এই যে হলো আমাদের গুণফল। ওকে, এই যে হলো আমাদের গুণফল। তাহলে এইভাবে এটাকে আমরা বলতে পারি যে শূন্যের গুণ। কিসের গুণ বলা হয়? শূন্যের গুণ। এটাকে শূন্যের যে আরেকটা সিস্টেম আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এইটা কেন শিখালাম? এখানে একটা গুণ আছে এই যে আমাদের পাশাপাশির ভিতরে, সেজন্য। তো এখানে ওই যে বললাম না, দেখ শূন্য কখন, এখানে দেখো তো শূন্য ছিল এই পাশে, সেই জন্য বাদ দিয়েছি। মনে করো সংখ্যাটা ছিল এরকম 802, এইভাবে। তো এই যে শূন্য বাদ দিতে হয়, এইভাবে বাদ দেবা। কখনো মনে করো শূন্য বাদে যখন সংখ্যা ভেতরে পাবা, এই সংখ্যার ভেতরে যখন শূন্য পাবা তখন বাদ দেওয়া যাবে না। ওকে, তখন আর কোনো বাদ দেওয়া যাবে না। অর্থাৎ 1 থেকে 9-এর ভিতরে যদি এই সংখ্যা থাকে এবং সংখ্যার মাঝে যদি শূন্য থাকে, সেই শূন্যকে বাদ দেওয়া যাবে না। এখন আমরা এখানে গুণ করি। দেখো তো এই যে 3400 সাথে সাথে এটা গুণ করব। ওকে, এই 1-এর যে গুণগুলো পাবা, তো মনে রাখবা যে 1 দ্বারা এই সংখ্যাকে গুণ করলে ওইটাই হয়। এবং গুণের সময় একটা নিয়ম আছে, গুণ করার পরে তুমি 1 দ্বারা গুণ করলা, গুণ করার পরে যতগুলো সংখ্যা থাকবে সেই কটা সংখ্যা তুমি এখানে বসিয়ে দিবা, তাহলে তোমাদের গুণফলটা হয়ে যাবে। তাহলে বসিয়ে দাও 3টা শূন্য। ওকে, এখানে যদি 2 থাকতো, সেম ভাবে 2 দ্বারা এটাকে গুণ করতে, করার পর যে কটা সংখ্যা আছে সে কটা সংখ্যা বসাই দিতাম। এরপরে দেখো তো এখানে আছে কত 3407 এর সাথে 400 গুণ। 3407 এর সাথে কি আছে? 400 গুণ। এই যে তোমাকে একটু বললাম না একটু আগে শূন্যের গুণের নিয়ম, তুমি এটাকে সেম ভাবে করতে পারো। 3407 দেখো, এই যে 3407 এর সাথে দেখো তো এর পাশে জিরো আছে? কোনো জিরো নাই, মানে কোনো কিছু কথা না, শুধু টান দিয়ে রাখবা। এখানে দেখো তো 402টা শূন্য আছে, 4 দ্বারা কি করবা? গুণ করবা। গুণ করে যেটা পাবা সেটার সাথে 0 0 লিখে দেবা, তাহলে গুণফল হয়ে যাবে। তাহলে 4 7টা কত হয়? 28। হাতে থাকলো কত? 2। 4 দ্বারা শূন্যকে গুণ করলে 0, আর হাতের 2, এই যে 2। 4 4 16 6, হাত থাকে 1, 3 4 12 রেখে 13। বুঝা গেছে? আর এই যে আমাদের 2টা জিরো, এই 2টা জিরো বসা দিবা এখানে। তাহলে কত হবে বলো তো? এই যে তুমি 13 628 ডাবল জিরো। ওকে, তাহলে এই সংখ্যাটা এখানে তুমি সুন্দর করে বসিয়ে দিবা। 13 628, 13 628 ডাবল জিরো। বুঝেছো? এরপরে তুমি এখানে গুণ করবা 3407কে 6 দ্বারা। এটা আবার গুণ করা তো 3407কে 6 দ্বারা,
ছয় সাতটা কত হয় 42-এর, 6 7 42-এর 2 হাত থাকলো কত 4, 6 দ্বারা গুণ করলে 0 আর হাতের 4-এর 4 হবে, 4 6 24-এর 4 হাত থাকলো কত বলো তো 2, 3 6 18 2 কত 20। এইগুলো তোমাদের 3460-কে 6 দ্বারা গুণ করলে পাবা কত 20,442, 20,442। বুঝেছো? এটাকে আমরা পাশাপাশি নিয়ম বলি। এটাকে কি বলি বলো তো? পাশাপাশি নিয়ম। যখন তোমাদের গুণ করা কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমরা এখান থেকে কি করবা, গুণ করা হয়ে গেলে সব সংখ্যাগুলোকে যোগ করে দিবা। তো যোগ করো, এই যে এইভাবে যোগ করবা পরীক্ষার হলে, অথবা তুমি ওই যে উপর নিচ যেভাবে করলাম না ওইভাবে সংখ্যা বসিয়ে যোগ করবা। হ্যাঁ, তো আমি দেখো এইভাবে করে দিচ্ছি 2 0 আর 0 কত হবে বলো তো 2 হবে। তারপরে 4 0 আর 0 কত হবে 4 হবে। এরপর 4 8 12 2, 8 4 12 আর এখানে করে 0 12 2 হাত থাকলো কত 1। এই যে আমাদের 0 আর 1 হয়, এখানে 1 আর 2 3, 3 আর 7 10 0 হাত থাকলো 1। এই যে 2 আর 1 3, 3 6 9, 9 আর 0 9। এরপর এখানকার আমাদের সংখ্যা শেষ, এখানে এসে আছে 3, এখানে আছে 4 7, হাতে কোনো সংখ্যা নেই, 1 আর 3 4। এই যে আমাদের গুণফল। এইভাবে তোমরা কি করবা, পাশাপাশি গুণ করবা। এইভাবে তোমরা পাশাপাশি গুণ করবা। আর এই যে শূন্যের যে নিয়মটা এখানে আমি করে দিয়েছি, তোমাদের এই শূন্য পদ্ধতির যে গুণটা, এই গুণটা আমাদেরও কমপ্লিট, এটাও কমপ্লিট, এটাও কমপ্লিট। এখন তোমাদের একটা নিয়ম থাকলো যে পূর্বের নিয়ম, মানে চতুর্থ শ্রেণীর বইয়ে যে নিয়মটা রয়েছে সেই নিয়মটা শিখাবো। ওকে, তো দেখো এখানে তোমাদের 5 পৃষ্ঠায় 3 নম্বর অঙ্কটা রয়েছে এরকম যে 82,000 গুণিত 3500। তো এটাকে আমি তোমাদের বইয়ের নিয়ম শেখানো কমপ্লিট করে দিয়েছি, এই পাশে করে দিয়েছিলাম। তো এখন তোমাদের শিখাবো চতুর্থ শ্রেণীর বইয়ে যেরকমভাবে ছিল। ওকে, তো এরকমভাবে দেখো এখানে অঙ্কটাকে, এই যে 82,000 আছে না, হ্যাঁ, তো এই 82,000-কে তুমি যদি 82 লেখো, এর সাথে তুমি যদি গুণ করে 1000 লিখো, তাহলে কোনো সমস্যা বুঝতে কি? দেখো তো 82-কে 82 আর এই যে 3টা 0, এই যে তোমার 3টা 0। ওকে, এরপরে 3500টা সেম ভাবে করবো। 3500 গুণিত 35 গুণিত 100, এই যে 35 একটু 35 আর 0000। ওকে, এরপরে যেগুলো তোমার 10 100 1000 এই টাইপের সংখ্যা থাকবে সেগুলোকে এক পাশে করবা, আর যেগুলো আদার্স সংখ্যা থাকবে সেগুলোকে এক পাশে করবা। দেখো তো এখানে আছে সংখ্যাটি কত 82 গুণিত 35, এটাকে তুমি এক পাশে গুণ করবা, গুণ এই যে 1000 আর এই যে 100, এই যে 1000 আর এই যে তোমার 100, এটাকে পরবর্তীতে গুণ করবা। ওকে, তো 82 আর 35, এখন তুমি এটাকে আবার কি করবা বলো তো, আবার তুমি সেই উপর নিচ গুণ করবা। 82 আর 45-কে আবার তুমি উপর নিচ গুণ করবা। গুণ করো, 5 দুগুণ কত হয় 10-এর 0, হাত থাকলো কত বলো তো 1। 50-এর 40 আর 1 কত হয় বলো তো 41, কত হয় 41। এরপর 3 দুগুণ 6, 3 8 24, 3 8 24। এখন তুমি এই সংখ্যাগুলোকে কি করবা, যোগ করো। দেখো তো কত হয় 6, এই যে তোমার 5, এই যে 6। ওকে, 82 গুণ 35 করে কত পাইলাম তাহলে আমি 5 দুগুণ 10-এর 0, হাত থাকলো 1, 5 8 40 আর 1 কত 41। ওকে, এরপর 3 দুগুণ 6, ও সরি এখানে একটা তো আমি লাইনে এখানে ক্রস চিহ্ন হবে, যে এখানে ক্রস চিহ্ন হবে। 3 দুগুণ 6, 3 দুগুণ 6, হাতে তো নাই সংখ্যা, 3 8 24, 3 8 24। নামলো কত এখানে বলো তো 0, এখানে 6 রেখে 7, এখানে 4 4 8, আর এখানে 2, তাহলে কত হলো 2870। আর এইখানে তোমার যে এই যে 2870 গুণিত এই যে 3টা 0, এই যে 2টা 0, আর 1 1-কে তুমি 1 আর 1 গুণ করবা, 1 1-কে 1, আর এখানে 3টা 0, এখানে 2টা 0, তাহলে কয়টা 0 হবে বলো তো 3টা 4টা 5টা। বললাম না যে 1-এর গুণে 1 করবা, আর যে কটা সংখ্যা থাকবে সে কটা সংখ্যা যোগ লিখে দিবা। তাহলে এখানে কত হবে 2870, আর এই যে তুমি 1 দ্বারা এটাকে গুণ করলে এটা পাবা, আর এখানে যে কটা 0, 1 2 3 4 5, এই যে তোমার অ্যান্সার, এই যে তোমার অ্যান্সার। ক্লিয়ার?
এই হলো তোমার হচ্ছে পূর্বের চতুর্থ শ্রেণীর নিয়ম। ওকে, এরপর দেখো তোমরা আরেকটা গুণ আছে, সেইটা হলো সহজ পদ্ধতি। আর একটা গুণ আছে, সেটা হলো কি পদ্ধতি? সহজ পদ্ধতি। অঙ্কের নাম সহজ, অঙ্কও সহজ, যেরকম নাম সেরকম কাজ। ওকে, তো দেখো এখান থেকে সহজ পদ্ধতির গুণটা, যে এখানে সহজ পদ্ধতির বেশ কয়েকটা নিয়ম আছে। ওকে, আগে নিয়মটা দেখাই, তারপরে তোমাদের গুণটা করাবো। তো যদি সহজ পদ্ধতির গুণে তুমি 9 দিয়ে পাও, কি বললাম বলো তো? 9 দিয়ে পাও। সহজ পদ্ধতি মানে মনে রাখবা যে এখানে 10-এর ঘর হবে, নয়তো 100-এর ঘর হবে, নয়তো 1000-এর ঘর হবে, নয়তো এরপর মানে 1 দিয়ে 0 0 0, 1 দিয়ে 0 0 0, এই টাইপের ঘর হবে। ওকে, তো এখানে তুমি সহজ পদ্ধতির গুণে যেহেতু 9 পাইছো, 9-এর পর কত হইতে পারে বলো তো? 10 হইতে পারে। মানে তুমি কি প্রথমটা পেয়ে গেছো। মনে করো তোমাকে আমি 99 দিলাম, তাহলে পর 99-এর পর কত হইতে পারে বলো তো? 100 হইতে পারে। এরপর তোমাকে 99 না দিয়ে দিলাম 3টা 9, তাহলে 3টা 9-এর পর কত হইতে পারে বলো তো? 1000 হইতে পারে। তাহলে দেখো তো 9-কে আমি কি লিখতে পারি? 10 - 1। 99 কত লিখতে পারি? 100 - 1। এটাই কত লিখতে পারি বলো তো? 1000 - 1 পারি। এইগুলো পদ্ধতি হলো আমাদের সহজ পদ্ধতি, এগুলোকে আমরা সহজ পদ্ধতি বলবো। অথবা এইটা ছাড়া ব্যতিক্রম আর একটা নিয়ম রয়েছে, সেই ব্যতিক্রম নিয়মটা দেখো, যে এখানে মনে করো যে 100-র সাথে 1 আছে, অথবা 100-র সাথে 110 আছে, অথবা 102 আছে, এই টাইপের। ওকে, এই টাইপের 101, 110, 102 এই টাইপের সংখ্যা রয়েছে। আমি বলেছি যে 10, 100, 1000 এই টাইপের সংখ্যায় রূপান্তর করব। অথবা মনে করো যে তোমার একটা সংখ্যা 11 রয়েছে। ওকে, তাহলে দেখো তো এই সংখ্যাটাকে আমি কি 100 যোগ 1 লিখতে পারি, এটাকে 100 যোগ 10 লিখতে পারি, এটাকে 100 যোগ 2 লিখতে পারি, আর এটাকে 10 যোগ 1 লিখতে পারি। এইগুলোই হলো সহজ পদ্ধতি, এইগুলোকে আমরা সহজ পদ্ধতি বলবো। বোঝা গেছে কি? এইভাবেই আমরা সহজ পদ্ধতি করবো। তাহলে আমরা একটা সহজ পদ্ধতির অঙ্কটা সমাধান করি। তো দেখো তো ওখানে অঙ্কটা দেওয়া আছে কয়টা 9 বলো তো? যে এখানে দেওয়া আছে তোমার 3টা 9, 1 2 3 গুণিত 410। দেখো, তাহলে আমি বলেছিলাম যে যদি 9 9 9 খুঁজে পাও, বা 9 খুঁজে পাও, 9 9 খুঁজে পাও, তাহলে সেটাকে বানাবা কত? 10, 100, 1000। অথবা তুমি যদি 110 এই টাইপের পাও, সেটাকে আবার বানাবা কত? 100। মানে যদি বেশি পাও তাহলে প্লাস করবা, আর যদি কম পাও তাহলে ওটাকে বড় সংখ্যা বানিয়ে মাইনাস করবা। তাহলে এখানে 3টা 9 আছে, তুমি এটাকে কত বানাবা? 1000 বিয়োগ 1। দেখো তো 1000 থেকে 1 বাদ দিলে কত হয়? 999। ওকে, গুণিত 410। তোমাকে পাশাপাশি গুণের সময় একটা নিয়ম শিখিয়েছিলাম, যে ধরো এখানে একটা সংখ্যা রয়েছে, এটার সাথে একবার এটা গুণ হবে, আবার